বয়স হয়ে গেছে ৪১, কিন্তু এখনও তরুণ ফুটবলারদের সঙ্গে সমান তালে লড়াই করে যান থিয়াগো সিলভা। সম্প্রতি ছিলেন ব্রাজিলের বিশ্বকাপের ৫৫ জনের প্রাথমিক দলেও, তবে শেষ পর্যন্ত মূল স্কোয়াডে জায়গা হয়নি। জাতীয় দলে আবারও ফেরার স্বপ্নটা শেষ সাবেক অধিনায়কের। সম্প্রতি বিদায় জানিয়েছেন পর্তুগিজ ক্লাব পোর্তোকে। খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের একেবারে শেষ দিকে সিলভা এখন নিজেকে প্রস্তুত করছেন ডাগআউটের মাস্টারমাইন্ড হিসেবে। স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে ইউএফা এ লাইসেন্স কোচিং কোর্সে যোগ দিয়েছেন সাবেক ব্রাজিলিয়ান অধিনায়ক। ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে সিলভা কাজ করেছেন বিশ্বের নামি দামি সব কোচের অধীনে। ফুটবলার হিসেবে অর্জিত সেই বিশাল অভিজ্ঞতার ভান্ডারকেই এবার কোচিংয়ে ঢেলে দিতে চান সাবেক ব্রাজিল অধিনায়ক। ফুটবলে আমার ২০ বছরের ক্যারিয়ারে আমি অনেক কোচের অধীনে খেলেছি, তাই নির্দিষ্ট একজনের নাম বলা কঠিন। তবে থমাস টুখেল, উনাই এমেরি, বর্তমানে ফ্রান্সেসকো ফারিওলি এবং জাতীয় দলে তিতেকে পছন্দ করি। তাদের প্রত্যেকের কাজের ধরন আলাদা, তাই আমি সবার কাছ থেকেই কিছু না কিছু নেয়ার চেষ্টা করি। এই মুহূর্তে প্রথমে আমার এই কোর্সটি শেষ করা দরকার, এরপর পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ক্লান্তি দূর করব, জীবনটাকে একটু উপভোগ করব, একই সাথে পরবর্তী পদক্ষেপের কথাও চিন্তা করব। লাইফবয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ ২০২৬ এক্সক্লুসিভ পুরস্কার। সিলভা কথা বলেছেন বিশ্বকাপে ব্রাজিল দলের সম্ভাবনা নিয়েও। হেক্সা মিশনে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে সেলেসাওরা। বিশ্বকাপের গ্রুপ পর্বে মরক্কো, স্কটল্যান্ডের মতো দলের মুখোমুখি হবে ব্রাজিল। বিশ্বমঞ্চে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিজের দেশকেই এগিয়ে রাখছেন সিলভা। ম্যাচের ফলাফল খেলার আগে এটা বলা আসলেই কঠিন। আমি মনে করি ব্রাজিল এবং স্কটল্যান্ড দুটি দলই খুব ভালো মানের, তবে আমার মন তো সবসময় ব্রাজিলের পক্ষেই থাকবে। ব্রাজিল হয়তো ২-১ ব্যবধানে জিতবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে প্রতিপক্ষের সেরা অস্ত্রকেও চিনে রাখছেন সিলভা। আলাদাভাবে সতর্ক করলেন অ্যাস্টন ভিলার অধিনায়ক জন ম্যাকগিনকে নিয়ে। আমার কাছে অ্যাস্টন ভিলার অধিনায়ক জন ম্যাকগিন একজন অসাধারণ খেলোয়াড়। সে মাঝ মাঠে খেলে, আবার কখনো কখনো উইংয়েও খেলে। তার অনেক গুণ রয়েছে। আমার মনে হয় ব্রাজিলের কোচিং স্টাফ এবং কার্লো অ্যানচেলোত্তির এই খেলোয়াড়টির প্রতি বাড়তি নজর দেওয়া প্রয়োজন। বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের হেক্সা মিশন। এর আগে পানামা ও মিশরের বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা রয়েছে কার্লো অ্যানচেলোত্তির দলের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।